উজাগাঁয়ের একটি ছোট্ট গ্রামে একটি কুঁড়ে ঘরে এক পরিবার থাকত। বাবা দীর্ঘদিন অসুস্থ, শয্যাশায়ী ছিলেন। মা দুর্বল হয়ে কাজ করতে পারতেন না। সংসারের অবস্থা এতটাই খারাপ ছিল যে দিনের পর দিন চুলায় আগুন জ্বলত না। বাবা রাহিম, আজ আমাদের ঘরে এক মুঠো ভাতও নেই। চুলায় সারা দিন আগুন জ্বলেনি। তোমার ছোট ভাই বোন ক্ষুধায় কাঁদতে কাঁদতে অবশেষে ঘুমিয়ে পড়েছে। আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি আর কারো কাছে ধার চাইতে পারছি না। সবার কাছে অনেক ঋণ হয়ে গেছে। বলো রাহিম, কিভাবে চলবে আমাদের সংসার? আমরা কিভাবে বাঁচব? বৃদ্ধ মায়ের কথা শুনে রহিম কিছু সময় চুপ করে থাকল। সেও গ্রামে কোনো কাজ খুঁজে পাচ্ছে না। কিছু সময় চুপ করে সে মাকে বলল, মা, তুমি চিন্তা করো না। উপরওয়ালা হয়তো আমাদেরকে পরীক্ষা করতেছে। আমাদের বাড়ি থেকে অভাবই ছাড়ে না। দেখি আজকে জঙ্গলে চলে যাব। জঙ্গল থেকে কিছু কাঠ কেটে সেগুলো বাজারে বিক্রি করে বাজার করে আনবো। তারপর দেখি গ্রামে যদি কোনো কাজ পাওয়া যায়। পরের দিন সকালে রাহিম হাতে কুড়াল নিয়ে জঙ্গলে চলে যায়। রাহিম জঙ্গলের ভিতর চারপাশে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। চাঁদের আলো গাছের ফাঁক দিয়ে পড়ছে। রাহিম ঘামে ভিজে কাঠ কাটছে। হঠাৎই তার কুড়ালের আঘাতে চারদিক নীরব হয়ে যায়। আকাশে মেঘ আন্ধার করে আসে। সেই নীরবতার মাঝেই চোখে পড়ে এক অদ্ভুত সবুজ আলো। সেটা দেখে রাহিম একটু ভয় পেয়ে যায়। সে সাবধানে এগিয়ে যায়। গাছের ঝোপ সরাতে সামনে দেখা যায় এক বিশাল সবুজ গাছ। গাছের পাতায় যেন ছোট্ট তারা লেগে আছে। প্রতিটি পাতা থেকে ঝিলমিল আলো বের হচ্ছে, ঠিক যেন জোনাকির ঝাঁক মিশে গেছে গাছের শরীরে। জাদুর গাছ মৃদু কণ্ঠে বলতে শুরু করলো, হে কাঠুরে, ভয় পেও না। আমি হলাম একটি জাদুর গাছ। কাল থেকে সকালে তুমি আমার নিচে আসবে। আমি তোমাকে খাবার দেব। তোমার কষ্ট দূর হয়ে যাবে। সত্যি? তাহলে আমাদের ঘরে আবার আলো ফিরে আসবে। মা বাবাকে আর কষ্ট করতে হবে না। আমি রোজ তোমার কাছে আসবো। তুমি আমাকে খাবার দেবে। আমাদের ঘর থেকে কষ্ট চলে যাবে। এই কথা বলে রাহিম ওখান থেকে বাড়ির দিকে রওনা হয়, কারণ তার মনে অনেক ফুর্তি লাগছে। মা, জানো আজকে জঙ্গলে গিয়ে কি হয়েছে? জঙ্গলে গিয়ে দেখি অনেক বিশাল একটি বড় গাছ। সে আমাকে বলল আমাদেরকে নাকি রোজ খাবার দেবে। সত্যি নাকি? তাহলে তো আমাদের বাড়ি থেকে অভাব চলে যাবে। তুই কাল সকালে ঝুড়ি নিয়ে সেই জাদুময় গাছের নিচে যাবি? পরদিন সকালে রাহিম হাতে একটি ঝুড়ি নিয়ে সেই জাদুময় জঙ্গলে রওনা হয়। রাহিম জাদুময় গাছের নিচে এসে দাঁড়ালে হঠাৎ আশ্চর্য ঘটনা ঘটে। গাছের ডালগুলো থেকে ফল, চাল আর দুধ করা টুপটাপ পড়তে থাকে রাহিমের সামনে। এ কি? এটা দেখি আশ্চর্য। এত কিছু আমার জন্য? হে জাদুর গাছ, তুমি আমার অনেক বড় উপকার করলে। তোমার এই ঋণ আমি কখনোই ভুলবো না। তোমার দয়ার জন্যে আমাদেরকে আর না খেয়ে ঘুমাতে হবে না। রাহিম জাদুর গাছ থেকে পাওয়া ফল, চাল, ডাল আর দুধ ঝুড়ির মধ্যে তুলে নিল। তার চোখে খুশির ঝিলিক, যেন অনেক দিনের দুঃখ সরে যাচ্ছে। রাহিম নিজের মনে, আজ মা বাবাকে খুশি করতে পারবো, আর তারা কষ্ট পাবেন না। মা, দেখো মা, সেই গাছটা আসলেই জাদুময়। দেখো না আমাদের জন্য কত কি দিয়েছে। এখন আর আমাদেরকে না খেয়ে ঘুমাতে হবে না। আমি চাইলে এখন প্রতিদিন অনেক খাবার এনে গ্রামের মানুষদেরকেও খাওয়াতে পারবো। বাবা রাহিম, তুই যে কি বড় সুখ এনে দিলি আমাদের ঘরে, তা আমি ভাষায় বলতে পারবো না। এতদিন আমরা অভাব আর কষ্টে ডুবেছিলাম। আজ মনে হচ্ছে আল্লাহ আমাদের দোয়া শুনেছেন, তোর হাত দিয়েই। তুই শুধু আমাদের ছেলে নস, তুই তো আমাদের আশীর্বাদ, আমাদের ভরসা। রাহিম, আমরা গরিব ঠিকই, কিন্তু তোর মতো সন্তান থাকলে আমাদের বুক ভরা ধন আছে।